সারা দেশে এইচএসসি পরীক্ষায় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লা। শতভাগ ফেল করেছে ২০০-র বেশি প্রতিষ্ঠানে। এবার ২০ বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার সকাল 10টায় ১১টি শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশ করা হয় এইচএসসির ফল। সারা দেশে গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। জি, অনেক ভালো লাগছে যে জিপিএ 5 পেয়েছি। অ্যাকচুয়ালি এই বছর রেজাল্ট অনেক আপ ডাউন হয়েছে। বাবা মার পরিকল্পনা অনেক বেশি, মা যদি সাপোর্ট না করতো তাহলে ফলাফল এত ভালো হতে পারতো না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, গত 5 বছরের মধ্যে এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে, যে কারণে ফল আশানুরূপ হয়নি। বোর্ডের ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ এরকম যে শহরগুলো যত সমৃদ্ধ শহর, মফস্বল দিকে গেলে ততই রেজাল্ট অবনতি হতে থাকে। এবার সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে ৬৪.৬২%। সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ডে ৪৮.৬৮%। এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬,৮১৪ জন। সবচেয়ে বেশি ২৬,০৬৩ জন জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডে। কারিগরি বোর্ডে ১,৬১০ জন ও মাদ্রাসা বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৪,২৬৮ জন। এবার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি। সবচেয়ে বেশি অকৃতকার্য ইংরেজি বিষয়ে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা জানান, ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে আগামী সপ্তাহে সভা হবে। ভালো স্কুলগুলো যে রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো। ফল পুনর্নিরীক্ষণে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে শুক্রবার থেকে 23 অক্টোবর পর্যন্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।